আসসালামু আলাইকুম। তো আমাদের ডোমেইন হোস্টিং অর্ডার করা, পেমেন্ট করা, ডোমেইনের সাথে হোস্টিং কানেক্ট করা এবং এসএসএল সার্টিফিকেট ইস্যু করা সব কিছুই শেষ। তো এখন আমরা দেখব কিভাবে আপনার ডোমেইনটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে আমরা সার্ভিসেসে চলে যাব আমার হোস্টার প্যানেল থেকে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন হোস্টিংটি অ্যাক্টিভেট রয়েছে এবং এখান থেকে cPanel-এ লগ ইন করতে হবে। তো cPanel-এ লগ ইন করা হয়ে গেলে আপনি নিচে একটু স্ক্রল করলেই একটি অপশন পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সফটাকুলাস অ্যাপস ইনস্টলার নামে একটি অপশন রয়েছে এবং এখানে বিভিন্ন স্ক্রিপ্ট রয়েছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস রয়েছে, ওয়ার্ডপ্রেসে ক্লিক করা লাগবে। তো ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস পেজটিতে চলে আসবেন। তো এখান থেকে আপনাকে ইনস্টলে ক্লিক করতে হবে। তো তার আগে দেখিয়ে দিই যে আমাদের ডোমেইনে কিন্তু নেই কোনো কিছু ইনস্টল করা এবং এটি ব্ল্যাঙ্ক একটি পেজ দেখাচ্ছে। তো এখান থেকে আপনি সফটওয়্যার সেটআপ এবং কনফিগারেশনগুলো করে নেবেন আপনার প্রয়োজন অনুসারে। তো আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে করতে হয়। তো এখানে আপনি https অথবা https www সিলেক্ট করতে পারেন এবং এখানে ডোমেইনটি সিলেক্ট করতে হবে। তারপর আপনার কোন ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটা সিলেক্ট করতে হবে। আপনি যদি ধরুন মেইন ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তাহলে কিন্তু আপনার এই ডিরেক্টরিটা রিমুভ করে দিতে হবে। আবার যদি আপনি স্ল্যাশ অন্য ডিরেক্টরিতে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তাহলে কিন্তু সেই ডিরেক্টরিটা এখানে মেনশন করে দিতে হবে এবং তারপরে এখানে ওয়ার্ডপ্রেসের ভার্সন সিলেক্ট করে দিতে হবে। তো বর্তমানে 6.0 এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন। তো এটা সিলেক্ট করা থাক, অবশ্যই লেটেস্ট সফটওয়্যারটি ইনস্টল করার চেষ্টা করবেন এবং এখানে আপনার সাইটের নাম এবং এখানে ডেসক্রিপশন, তারপর অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড, এগুলো সব কিছু আপনাকে দিতে হবে। তারপর ইমেল অ্যাড্রেস এটাও দিতে হবে। দেন আপনি সিলেক্ট প্লাগইন, এখান থেকে প্লাগইন ইনস্টল করে নিতে পারেন। তো এখানে ক্লাসিক এডিটর যে প্লাগইনটা রয়েছে এটা অনেক ভালো একটি প্লাগইন, এটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখানে একটু নিচে গেলে অ্যাডভান্সড অপশন দেখতে পারেন। তো এখানে আপনি ব্যাকআপ অপশন রয়েছে, এটি একটি দারুণ একটি ফিচার। তো যখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন অবশ্যই ব্যাকআপ সিলেক্ট করে নেবেন। ওয়ান্স এ ডে অথবা এ উইক, অর্থাৎ প্রতি সপ্তাহে অথবা প্রতি দিনে একটা করে ব্যাকআপ রাখা ভালো। ধরুন প্রতি সপ্তাহে ব্যাকআপ হবে এবং 2টা ব্যাকআপ আপনার থাকবে, অর্থাৎ আপনার সাইটে কোনো সমস্যা হলে আপনি সাথে সাথে কিন্তু ব্যাকআপটা আগের ব্যাকআপে রিভার্ট করতে পারবেন। দেন আপনাকে এখানে ইনস্টলে ক্লিক করতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতেছি। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু শক্তিশালী পাসওয়ার্ড জেনারেট হবে অটোমেটিক্যালি। তো আমি এই পাসওয়ার্ডটি দিতেছি এবং ইউজার নেমটিও চেঞ্জ করে দিতেছি। ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন অথবা কোথাও সেভ করে রাখবেন, ব্রাউজারে সেভ করে রাখতে পারেন, ভুলে গেলে কিন্তু সমস্যা হতে পারে। এবং এরপর আপনাকে ইনস্টলে ক্লিক করতে হবে। আর হোস্টিং অথবা ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড যে কারোর সাথে শেয়ার করবেন না, পাসওয়ার্ড শেয়ার করলে কিন্তু আপনার ওয়েবসাইটটি হ্যাক হয়ে যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে এবং এখন যদি আমরা পেজটি রিলোড করি তাহলে দেখতে পাবেন ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ইন্টারফেস সেটা শো করছে। তো এখান থেকে আপনি যদি অ্যাডমিন এরিয়াতে লগ ইন করতে চান তাহলে আপনাকে /wp-admin এই লিঙ্কে যেতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন রয়েছে। তো আপনি যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ইনস্টল করেছেন সেটা এখানে পেস্ট করে দিতে হবে এবং এখানে লগ ইন করবেন। তো তাহলে কিন্তু দেখতে পারবেন আপনি ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন এরিয়া রয়েছে সেটাতে লগ ইন করতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, আশা করছি বুঝতে পেরেছেন। না বুঝলে কিন্তু কমেন্ট করতে পারেন অবশ্যই। ধন্যবাদ।